বন্ধুরা, আপনারা সবাই যারা রাজনীতি নিয়ে একটু ভাবেন, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থায় নাই। আশেপাশে ভারত তিন দিকেই বাংলাদেশকে ঘিরে রেখেছে এবং যেভাবে তারা বাংলাদেশ বিরোধী এবং একপাশে মায়ানমার যে অংশ, সে অংশে বিদ্রোহ চলছে, তার মাশুল আমরাও মাঝে মাঝে দিচ্ছি, সেটা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। সেখানে করিডোর দিবে, মায়ানমারের বিদ্রোহী যে আর্মি গোষ্ঠী আছে, সেই আরাকান স্টেটে যেই আর্মিরা যুদ্ধ করছে তাদের স্বাধীনতার জন্য, সেটা তো মূলত বাংলাদেশের অংশ ছিল, সারা জীবনই সেভাবে ছিল। 1947-এ যখন পাকিস্তান হয়, তখন তারা ইস্ট পাকিস্তানের সাথে সংযুক্ত হতে চেয়েছিল। ভারতীয় ষড়যন্ত্রের কারণে তারা ইস্ট পাকিস্তানের অংশ হতে পারে নাই। হলে আজকে আমরা বাংলাদেশ একটা বিরাট দেশ হতাম এবং ওই অঞ্চলটা খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং সমুদ্রের বিশালতা থাকার কারণে একটা বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা দ্বার খুলে দিত। আর তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে, আমি মনে করি এটা ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে আসবে। কিন্তু তার আগে ইউনূস সরকার আরও 3 মাস আছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো প্রক্রিয়াতেই হোক, আমরা একটি গরিব রাষ্ট্র অথবা উন্নয়নশীল দেশ, যেভাবেই বলি না কেন, আমাদের ইমিডিয়েটলি উচিত বাংলাদেশ, চীন, পাকিস্তান একটা আর্থসামাজিক এবং সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া, যেন এক দেশ আরেক দেশের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তাহলে আমরা যদি এই 3টি দেশ একটা মৈত্রীর মধ্যে আসতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের শক্তিকে বহু গুণ বাড়িয়ে দিতে পারবো এবং দেশের স্ট্যাবিলিটি, আর্থসামাজিক উন্নয়ন, সমৃদ্ধি সব কিছু খুব দ্রুততার সাথে হবে। এটি আমাদের কোনো কারণেই ভুলে যাওয়া উচিত নয় এবং এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। কারণ আমরা এছাড়া আমাদের সুস্থভাবে থাকা, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মাদক নির্মূল করা, দুর্নীতির থেকে দেশকে মুক্ত করা, দেশের জনগণকে শিক্ষিত করা, রাজনৈতিকভাবে সচেতন করা, তার কোনো কিছু সম্ভব হবে না। তাই বাংলাদেশ, চীন, পাকিস্তান এই কয়েকটি দেশ মিলে যদি আমরা একটা চুক্তিতে আসতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের সবার জন্য মঙ্গলময় হবে। আমি সবার মঙ্গল কামনা করি, দোয়া করি, বেঁচে থাকতে থাকতে আল্লাহ যেন এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, এদেশের মানুষের মুখে হাসি ফুটে এসছে, দারিদ্রতা আর নিরক্ষরতা দূর হয়েছে। আজ এতটুকুই।